Welcome to this course. I am on my computer screen now. So first of all, C programming এর কিছু basics আমাদের জানতে হবে. So what is programming actually? Programming কি actually? What is a program? Program বা কি actually? What is flowchart, pseudocode? এই কিছু টার্ম রয়েছে সেগুলো আমাদের জানতে হবে. So why we do programming? First of all, কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসেস বা মেশিনস যাই বলে না কেন তারা হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। যেমন আমি আপনার সাথে কথা বলছি, সো আমি এখন কথা বলছি বাংলা ভাষাতে, বা আমি কখনো হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি বা কখনো ইংলিশে কথা বলতে পারি। ওকে, সো আপনি সেটা বুঝতে পারবেন, অর্থাৎ হিউম্যানের কথা বুঝতে পারে, বাট মেশিন তো বুঝবে না, বা কম্পিউটার বা ল্যাপটপ বা ইলেকট্রনিক ডিভাইসেস তারা তো বুঝতে পারবে না। সো তাদের সাথে যদি আমরা কমিউনিকেট করতে চাই, অর্থাৎ আমরা যদি মেশিন বা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চাই, তার জন্য সেখানে আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, রাইট? সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কেনই আনা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা আমরা বুঝতে পারলাম যে যদি আমরা মেশিনের সাথে কমিউনিকেট করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে নেওয়া হয়েছে। সো হোয়াট ইজ প্রোগ্রামিং অ্যাকচুয়ালি? এখন এই কোশ্চেনটা, হোয়াট ইজ প্রোগ্রামিং অ্যাকচুয়ালি? তো প্রোগ্রামিং ইজ নাথিং বাট আ প্রসেস অফ গিভিং ইনস্ট্রাকশনস টু কম্পিউটার। তার মানে প্রোগ্রামিং হলো কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার পদ্ধতি। ওকে, আমরা কোনো প্রবলেমের সলিউশন করতে চাই, সেটা আমরা কম্পিউটারের সাথে করতে চাই। এবার আমরা কম্পিউটারের সাথে কথা করতে চাই, আমরা নিজেরাও তো করতে পারতাম, বাট আমরা করতে চাই কারণ কম্পিউটার ভীষণ ফাস্ট, আমাদের থেকে অনেক বেশি ফাস্ট কাজ করতে পারে। ওকে, সো এই কারণে আমরা কম্পিউটারের সৃষ্টি করেছি এবং কম্পিউটারকে দ্বারা প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পিউটারকে প্রোগ্রাম করে, অর্থাৎ কম্পিউটারকে ইনস্ট্রাকশনস দিয়ে আমরা কোনো প্রবলেমের সলিউশন পেতে চাই। সো এই কারণে আমরা প্রোগ্রামিং করবো, আর এই কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনস দেওয়ার যে পদ্ধতি সেটাকে আমরা বলছি প্রোগ্রামিং। ওকে, এবং সেটা বিভিন্ন ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আমরা এখানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কথা বলছি এবং আমরা এখানে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, রাইট? সো বাট সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট, আপনি এগুলো শুনে থাকবেন হয়তো। তো লেট মি রাইট ওভার হিয়ার দ্যাট ইট ইজ সেট অফ ইনস্ট্রাকশনস। ওকে, ইট ইজ নাথিং বাট সেট অফ ইনস্ট্রাকশনস, সেটাকে আমরা বলছি প্রোগ্রাম। ওকে, এখন কিছু কিওয়ার্ড আছে, যেটা হচ্ছে ফ্লোচার্ট, সুডোকোড। সো এগুলো নিয়ে আমি একটু পরে বলছি। এখন যদি আমরা যাই, সেটা হলো আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কেন চুজ করছি। ওকে, দুটো বেনিফিটস অলরেডি আমি বলেছি। সো হোয়াই উই ইউজ সি প্রোগ্রামিং? সি ইজ নোন অফ ইটস এফিসিয়েন্সি অ্যান্ড কন্ট্রোল, মেকিং ইট পারফেক্ট ফর সিস্টেম লেভেল প্রোগ্রামিং। অর্থাৎ সি প্রোগ্রামিং একটা সিস্টেম লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। It is a low-level programming language and compiled language that provides fine-grained control over hardware and memory. অর্থাৎ আমরা কি মেমোরি লেভেলে বা ডিপার লেভেলে বা হার্ডওয়্যার লেভেলে কিভাবে অ্যাকচুয়ালি মেমোরি ম্যানিপুলেশন হচ্ছে এবং কিভাবে প্রোগ্রামিং হচ্ছে সেটা যদি জানতে চাই, সি ওয়ান অফ দি বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন সির কিছু ইউজ কেস রয়েছে, যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা অপারেটিং সিস্টেমস ডিজাইন হয়, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমস যেমন উইন্ডোজ, লিনাক্স অ্যান্ড ডিফারেন্ট প্রোগ্রামিং, মানে ডিফারেন্ট অপারেটিং সিস্টেম যেগুলো রয়েছে, ওয়েস সিস্টেমস, সেগুলো সি ল্যাঙ্গুয়েজকে ইউজ করে তৈরি করা হয়েছে। এবং বিভিন্ন এমবেডেড সিস্টেমস বা গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভীষণ পরিমাণে ইউজ করা হয়, এবং হাই পারফরমেন্স কম্পিউটিং এর ক্ষেত্রেও। কেন গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে কেন ইউজ করা হয়, বা হাই পারফরমেন্স কম্পিউটিং এর ক্ষেত্রে কেন ইউজ করা হয়? কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লেট মি টেল ইউ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ভীষণ ফাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, ভেরি ফাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এই কারণে গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইউজ করা হয়। ধরুন আপনি কোনো একটা গেম খেলছেন, বাট যদি আউটপুটটা সাথে সাথে না দেয়, অর্থাৎ কি আপনি কি কোনো বাটনে ক্লিক করলেন বা সামথিং, গেম খেলতে খেলতে কোনো এনিমিকে কিল করলেন বা সামথিং কিছু একটা করলেন, বাট তার রিয়াকশনটা যদি কিছুক্ষণ পরে আসে, সেটা কি ভালো দেখাবে? গেম খেলে আপনি কি মজা পাবেন? নিশ্চয়ই পাবেন না। সো রিয়াকশনস ভেরি ফাস্ট হওয়া প্রয়োজন। আপনি যা করছেন বা ইউজার বা গেমার যে গেম খেলছেন তিনি যা করছেন সেটার সাথে সাথে, সো তার সাথে সাথে হচ্ছে রিয়াকশন পাওয়াটা প্রয়োজন। এই কারণে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, যেহেতু সি ভীষণ ফাস্ট ল্যাঙ্গুয়েজ, সো এই কারণে ফাস্ট রিয়াকশন দিতে পারবে। ওকে, এছাড়া হাই পারফরমেন্স কম্পিউটিং এর ক্ষেত্রেও একই ব্যাপার। হাই পারফরমেন্সের জন্য বা হাই এফিসিয়েন্সির জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যত ফাস্ট হবে ততই ভালো। ওকে, বাট সি এখানে বলেছি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট ভেরি প্রিসাইসলি যদি আমি বলতে চাই, তাহলে আপনি বলতে পারেন যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ আ মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হোয়াই মিড লেভেল? বিকজ সি যেমন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে, অর্থাৎ কি হিউম্যান রিডেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? ইট ইজ মানে হায়ার লেভেল ফ্রম কম্পিউটার, বাট
লোয়ার লেভেল টু হিউম্যান, অর্থাৎ কি হিউম্যান রিডেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হার্ডওয়্যার লেভেলেও কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করতে পারে। সো এই কারণে সি যেহেতু হায়ার লেভেলেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং লোয়ার লেভেলেও হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করতে পারে এবং মেমোরি অ্যালগোরিথম সাহায্য করে আমরা সেটা বুঝতে সাহায্য করে, এই কারণে সি কে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলাটা আরো বেশি যুক্তিযুক্তপূর্ণ। এখন হোয়াট ইজ প্রোগ্রামিং বলেছি আমি, কম্পিউটার প্রোগ্রামিং ইজ আ মিডিয়াম ফর আস টু কমিউনিকেট উইথ কম্পিউটার্স জাস্ট লাইক উই ইউজ হিন্দি অর ইংলিশ টু কমিউনিকেট উইথ ইচ আদার। আর আমি যেমন এখন আপনাদের সাথে বাংলাতে কথা বলছি, সো কম্পিউটার প্রোগ্রামিং এই কারণে কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য একটা মাধ্যম বা মিডিয়াম বলতে পারে। Why programming is needed to communicate with computer? Okay, nothing else. এখন what is C? C is a programming language. C is a mid-level programming language. Okay, C is one of the oldest and finest programming languages. Okay, এবং C programming language কে ডেভেলপ করেছিলেন ডেনিস রিচি, একজন কম্পিউটার সায়েন্টিস্ট at ATC Bell Labs in USA in 1972. Uses of C programming language একটা বলেছি যে major parts of Windows, Linux, okay, then other operating systems are written in C. C is used to write driver programs for devices like tablets, printers, অর্থাৎ ট্যাবলেট প্রিন্টার এগুলোর যে ড্রাইভার প্রোগ্রাম যার দ্বারা প্রিন্টার্স বা ট্যাবলেটস চলে, অ্যাকচুয়ালি যে প্রোগ্রামটার দ্বারা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়। ক্যামেরাগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, এছাড়া গেম ডেভেলপমেন্টে very important game development obviously use করা হয়। I have already told you okay why we use in game development actually C programming language. Okay, as you can see in almost every game like you can hear about BGMI or PUBG or Free Fire or like Temple Run or Candy Crush, this type of gaming যে অ্যাপসগুলো রয়েছে আর গেমসগুলো রয়েছে সেক্ষেত্রে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইউজ করা হয় এফিসিয়েন্ট পরিমাণ, এই এফিসিয়েন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে ইউজ করা। ওকে, সো এখন কম্পিউটার যেহেতু বোঝে না, সো কম্পিউটার কি বোঝে? কম্পিউটার বোঝে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ওকে, বাট লেট মি টেল ইউ, আমরা বললাম, আমি একটু আগে বলেছিলাম যে কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, রাইট? বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সি ইজ দ্য মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফর আদার now you can say that C is the high level programming language. Okay, but high level মানে সেটা হলো কম্পিউটার থেকে হাই লেভেল এবং হিউম্যানের কাছে সেটা লো লেভেল, অর্থাৎ কি হিউম্যান রিডেবল, হিউম্যান সেটা করতে পারবে, অর্থাৎ আমরা সেটা করতে পারবো এবং সহজে বুঝতে পারবো, এবং কম্পিউটার থেকে সেটা হাই লেভেল। সো এখন কম্পিউটার থেকে যদি হাই লেভেল হয় তাহলে কম্পিউটার বুঝবে কি করে? সো কম্পিউটারকে বোঝানোর জন্য, অর্থাৎ কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা যেটা ইনস্ট্রাকশন শিখছি বা যেটা আমরা প্রোগ্রাম করবো সেটা কম্পিউটারকে বোঝানোর জন্য সেখানে রয়েছে কম্পাইলার। ওকে, সো সেখানে কি রয়েছে, এটা নিউ টার্ম যেটা বললাম সেটা হলো সেখানে রয়েছে কম্পাইলার। ওকে, সো এখন কম্পাইলার কি? ওকে, সো কম্পাইলার কি? কম্পাইলার যেটা হচ্ছে কি করে না, কম্পিউটারকে ইনস্ট্রাকশনস দেয়, রাইট? কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনস আমরা দিই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে সেটাকে কনভার্ট করে দেয় বাইনারি ল্যাঙ্গুয়েজ, বাইনারি কোডে অর ল্যাঙ্গুয়েজ রাদার সে। সো বাইনারি ল্যাঙ্গুয়েজে সেটাকে কনভার্ট করে দেয়, রাইট? কম্পাইলার এই কাজটা করে। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বাইনারি কোড বা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। এখন এই যে বাইনারি ল্যাঙ্গুয়েজ এটা কি করে না, এই যে বাইনারি ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাকচুয়ালি এটা কম্পিউটার বুঝতে পারে। ওকে, সো এই কম্পিউটার কিন্তু এটা বুঝতে পারে, অর্থাৎ বাইনারি। কম্পিউটার কিন্তু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার বুঝতে পারে বাইনারি কোড আর বাইনারি ল্যাঙ্গুয়েজ। ওকে, এবং সেটা করে দেয় কম্পাইলার। কম্পাইলার কি করে না, এই মিডিয়াম হিসেবে এখানে কাজ করে, যে কিনা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বাইনারি কোড হিসেবে বা বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কম্পিউটারকে বুঝতে সাহায্য করে। ওকে, নাও এখন আপনি বলতে পারেন যে কম্পাইলার কি এখানে সেখানে কি একটা হিউম্যান বা আমাদের মধ্যে কেউ বসে আছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বাইনারি কোড বা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিচ্ছে? না, এখন আমাকে বলতে হবে যে কম্পাইলার কি না, কম্পাইলার ইজ নাথিং বাট আ প্রোগ্রাম। ওকে, আ প্রোগ্রাম, ইন্টারনালি একটা প্রোগ্রাম সেট করা আছে, যেই প্রোগ্রামটা রান হলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাইনারি কোড বা বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায় এবং কম্পিউটার সেটা বুঝতে পারে। বাইনারি কোড কি বা বাইনারি ল্যাঙ্গুয়েজ বা কি? সো বাইনারি মিনস 2। ওকে, অর্থাৎ কি, এর দ্বারা আমরা এটা বুঝতে পারি যে বাইনারি মিনস 2, অর্থাৎ কম্পিউটার দুটো জিনিস বোঝে, হয় 1 আর 0। ওকে,
কম্পিউটার কেবল এই দুটো জিনিস বলবে, 1 অথবা 0। ওকে, যেখানে 1 বলতে বোঝানো হচ্ছে হাই লেভেল। ওকে, 1 বলতে আমি যদি রাদার আই উড সে 1 বলতে আমি যদি বলি অন অর হাই ভোল্টেজ। ওকে, অর্থাৎ কি ইলেকট্রনিক ডিভাইসেস অর লেটস সে और 0 বলতে বোঝাচ্ছি আমি লো। ওকে, লো ভোল্টেজ or off or low voltage। ওকে, সো 1 বলতে আমি বোঝাচ্ছি 1 বলতে বোঝাচ্ছি হাই ভোল্টেজ और 0 বলতে আমি বোঝাচ্ছি লো ভোল্টেজ। ওকে, সো let me wrap up them first of all so that it looks nice। ওকে, সো তাহলে 1 বলতে বোঝাচ্ছি অন বা হাই ভোল্টেজ, অফ বলতে বোঝাচ্ছি 0 বা লো ভোল্টেজ। ওকে, কম্পিউটার অ্যাকচুয়ালি যেহেতু কেননা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসেস লাইক you might be here transistors or electronic devices, let's say মাউস, যে মাউসটা দিয়ে কাজ করছি, ক্লিক করছি মাউস অথবা কিবোর্ড, আর এই যে ল্যাপটপ বা ডেস্কটপ, এই যে কম্পিউটারগুলো তারা হচ্ছে কি এগুলো সবচেয়ে ইলেকট্রনিক ডিভাইসেস। আর ইলেকট্রনিক ডিভাইসেস কেবলমাত্র দুটো সিগন্যালই বোঝে। ওকে, রাদার মানে এগুলোকে সিগন্যাল বললে আরো ভালো হবে, দুটো সিগন্যালই বোঝে, একটা হলো 1 আর একটা হলো 0। 1 মিনস অন অর হাই ভোল্টেজ, 0 মিনস অফ অর লো ভোল্টেজ। ওকে, অন অথবা অফ এই দুটো সিগন্যালই বোঝে ইলেকট্রনিক ডিভাইসেস। সো কম্পিউটারও সেম ইলেকট্রনিক ডিভাইসেস, সো এই কারণে এও 0 or 1 বোঝেন। আই হোপ আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। সো এই কারণে বাইনারি কোডে আমরা বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করাটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বাইনারি কোড বা বাইনারি ল্যাঙ্গুয়েজে অর্থাৎ কম্পিউটারের নিজস্ব ল্যাঙ্গুয়েজে, কম্পিউটারের নিজের ভাষাতে কনভার্ট করাটা খুবই প্রয়োজন। তার জন্য রয়েছে কম্পিউটার অর্থাৎ কম্পাইলার। ওকে, দ্যাট ইজ নাথিং বাট আ প্রোগ্রাম। ওকে, দ্যাট ইজ নাথিং বাট আ ইন্টারনাল প্রোগ্রাম। ওকে, সো আই হোপ আপনি এটা বুঝতে পেরেছেন। ওকে, সো নাও let me go to the PDF। ওকে, সো এখন সোর্স কোড আর মেশিন কোড কি, ও মেশিন কোড কি আমরা সেটা বললাম। মেশিন কোড ইজ নাথিং বাট এই বাইনারি কোডটাকে আমরা মেশিন কোড বা বাইনারি ল্যাঙ্গুয়েজটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলছি। ওকে, মেশিন কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ বলছি। ওকে, এখন সোর্স কোড কি? সোর্স কোড হলো আমরা যে প্রোগ্রামটা লিখবো বা ইউজার অর্থাৎ প্রোগ্রামাররা, আপনি বা আমরা বা আমি যে প্রোগ্রামটা লিখবো বা যে কোডটা লিখবো সেটাকে আমি বলছি সোর্স কোড। ওকে, আর যেটাকে বাইনারি কোডে যখন এই কম্পাইলার কনভার্ট করে দিচ্ছে এবং সেই প্রসেসটাকে বলা হয় কম্পাইলেশন, সেটাকে তখন যেটা কনভার্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মেশিন কোড বা বাইনারি কোড। ওকে, অর্থাৎ 1 আর 0, 0 and 1, অফ অর অন, অন অর অফ, এছাড়া কম্পিউটার কিছু সিগন্যাল বোঝে না। ওকে, so I hope it's clear to you। এখন let me write a C program। okay, so let's go to the VS Code। okay, so program লেখার আগে বা প্রোগ্রাম যে এখানে লেখার আগে আমি দুটো কথা বলছি, সেটা হচ্ছে কম্পাইলার। ওকে, সো তার মানে কম্পাইলার যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বাইনারি কোড বা বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিচ্ছে, তার মানে আমার কম্পাইলার একটা প্রয়োজন আছে। সো আমরা কোন কম্পাইলার ইউজ করব? আমরা এখানে ইউজ করব জিসিসি কম্পাইলার। ওকে, সো লেট মি রাইট, আমরা ইউজ করব জিসিসি। ওকে, আর জিসিসি কম্পাইলার ইউজ করব। ওকে, এখন জিসিসি কম্পাইলার তো কোডকে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বাইনারি কোড বা বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে। ওকে, সো দ্যাটস ফাইন। ওকে, ফার্স্ট আমাদের এটা প্রয়োজন, দেন আমাদের কি প্রয়োজন? দেন আমরা তো কোথাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে হবে বা প্রোগ্রামটাকে আমাকে লিখতে হবে কোথাও। তার জন্য কি রয়েছে? তার জন্য আমাকে কোনো একটা কোড এডিটর প্রয়োজন। ওকে, সো এখন এই কোড এডিটর কি? কোড এডিটর বলতে আমরা যেখানে কোডটাকে লিখবো। ওকে, তার মানে কি না, আমরা যেমন কোডটা নাথিং বাট এটা নোটবুক। ওকে, এটা নোটবুকের মতন, যেমন আমরা নোটবুকের উপরে লিখি কোনো কিছু নোট নিই, ঠিক আছে, কোনো যখন আমরা টপিকস পড়ি বা সামথিং কিছু করি তখন আমরা নোট নিই, সেইভাবে কোনো নোটবুকের উপরে সেটা তেমনভাবেই আমরা যখন কোড লিখবো সেটা একটা কোনো কিছু একটা নোটবুকের উপরে লিখতে হবে। সেই নোটবুকটা নাথিং বাট এখানে কোড এডিটর। ওকে, সো নাও এখন আমরা একটা কোড এডিটর বলতে let me delete this। সো সেই যে কোড এডিটর যেটা, সেটা আমরা কি ইউজ করব? কোড এডিটর আমরা ইউজ করব VS Code। ওকে, আমরা VS Code ইউজ করব। কোড এডিটর আমরা কোনটা ইউজ করব? VS Code।
ওকে ওকে সো ভিএস কোড এই দুটো যদি ইনস্টল করতে হলে কি করতে হবে না, সিম্পলি গুগলে গিয়ে ভিএস কোড, ইফ ইউ রাইট ভিএস কোড, এবং তাহলে ভিএস কোড ভিডিও থেকে কোড এভাবে গিয়ে আপনি ইনস্টল করতে পারেন। ওকে, এখানে ডাউনলোড ফর উইন্ডোজ ও ডাউনলোড ফর উইন্ডোজ এখানে অপশনস দেওয়াই আছে, আর ম্যাকের ক্ষেত্রে আপনি ইনস্টল করতে পারেন। ওকে, তো এইভাবে আপনি সিম্পলি একটা গেমিং নেক্সট করে, ওকে, যেভাবে আমরা কোনো গেম ডাউনলোড করি সেভাবে নেক্সট করে আপনি ডাউনলোড করতে পারেন। ওকে, আর জিসিসি কম্পাইলার ইউজ করার জন্য আমরা বলতে পারি জিসিসি কম্পাইলার আর জিসিসি কম্পাইলার। ওকে, তার জন্য এখানে যে জিসিসি জিএনইউ কম্পাইলার আর MinGW যেটা আছে, ও আপনি এটাকে ইনস্টল করতে পারেন সোর্স ফোর্জের থেকে, যেটা এই যে জিসিসি কম্পাইলার যেটা কিনা সোর্স ফোর্জের থেকে, sourceforge.net, এটা থেকে আপনি এটাকে ইনস্টল করতে পারেন। ওকে, এখানে সিম্পলি ডাউনলোডে গিয়ে ক্লিক করবেন এবং নেক্সট করে ইনস্টল করবেন। ওকে, সো আই হোপ এখন অবধি প্রোগ্রামিং আমরা কেন করি, প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কি, আর হোয়াট ইজ আ প্রোগ্রাম, সেটা আপনি বুঝতে পেরেছেন। এখানে দুটো কাপল অফ পার্টস আছে, যেটা হচ্ছে ফ্লোচার্ট আর সুডোকোড, যেটা আমি নেক্সট ভিডিওতে কভার করবো। ভিএস কোড ইনস্টল করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি এখানে অলরেডি একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, আপনার সামনে হয়তো নিউ ফোল্ডার বলে একটা অপশন আসবে। সো নিউ ফোল্ডারে গিয়ে আপনি সিম্পলি নিউ ফোল্ডার থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন এবং ফোল্ডারের নাম দিতে পারেন। যেমন আমি এখানে ফোল্ডারের নাম দিয়েছি সি প্রোগ্রামিং, রাইট। সো এইভাবে এখানে কিছু অংশ রয়েছে, যেমন এই ভিএস কোডে যে ইন্টারফেসে চলে এলে আপনি সেখানে কিছু, এই যে পার্টটা এটাকে বলা হয় ফাইল এক্সপ্লোরার, এটার সাহায্যে কোনো কিছু আপনি সার্চ করতে পারেন। এটা হচ্ছে রান অর ডিবাগিং টুল, ডিবাগিং অপশনস রয়েছে, আর এখানে কিছু রয়েছে এক্সটেনশনস। ঠিক আছে, এক্সটেনশনস কি বা ইন্টেলিজেন্স অর এক্সটেনশনস কি, যেগুলো হচ্ছে এক্সটেনশনস হলো ভিএস কোডের কিছু এক্সট্রা পার্ট, অবভিয়াসলি এক্সটেনশনস, যেগুলো কিনা আপনাকে কোড লিখতে সাহায্য করবে বিভিন্ন সাজেশনসের মাধ্যমে। ওকে, তো যেমন আপনি এটাকে ইনস্টল করে নেবেন, যেটা হচ্ছে C++ মাইক্রোসফটের তরফ থেকে, যেটা হচ্ছে কিনা C++ ইন্টেলিজেন্স, এটা আর ডিবাগিং এন্ড ফোন ব্রাউজিং। এছাড়া এটাও ইনস্টল করে নেবেন। ওকে, ভিডিও পজ করে দেখে নিতে পারেন, অথবা কালার থিমের চাইলে আপনি C++ এর থিমস ইউজ করতে পারেন এইভাবে। ওকে, এবং সেখান থেকে আপনি সেট কালার থিম করে, আর যেমন সেট কালার থিম করলে এখানে বিভিন্ন কালার থিম রয়েছে, আপনি সেগুলোতে ইউজ করতে পারেন, রাইট। ওকে, আর লাইক আপনি ইউজ করতে পারেন, এটাকে ইনস্টল করতে পারেন CMake টুলস, অথবা কোড রান করার জন্য আপনি কোড রানার ইনস্টল করে নিতে পারেন। ওকে, অথবা যদি আপনি আরো কালার থিম পেতে চান তার জন্য গিটহাব থিমও ইনস্টল করতে পারেন। গিটহাবের কাছ থেকে থিম আছে, যেটার সাহায্যে আপনি গিটহাবের বিভিন্ন ডার্ক লাইট ডিফল্ট অর ডার্ক থিম, এই সমস্ত কালার থিম ইউজ করতে পারেন, রাইট, এবং সেটাকে সেট করতে পারেন। ওকে, জাস্ট আপনার যদি ইচ্ছে হয়। ওকে, এখন কোড রানারটাকে যেটা বলছিলাম, কোড রানারকে ইনস্টল করবেন অবশ্যই, কারণ কোড রানারকে ইনস্টল করলে আপনি কোডটাকে রান করতে সুবিধা হবে। দেয়ার ইজ অ্যানাদার ওয়ে অলসো, যেটাকে টার্মিনাল থেকেও আপনি, অর্থাৎ টার্মিনাল বা তো আপনি বলতে পারেন উইন্ডোজ পাওয়ারশেল থেকে বা টার্মিনাল থেকেও আপনি কোডকে রান করতে পারেন। ওকে, বাট সেটাও দেখাবো। বাট কোড রানার ইনস্টল করলে কি হবে, এখানে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, রান কোডের এই যে বাটনটা, এটা আপনাকে দেখাবে। সো বারবার আপনাকে টার্মিনালে গিয়ে লিখতে হবে না, রান কোড করলে আপনি ডিরেক্টলি এখানে ক্লিক করলে আপনি কোডটাকে রান করতে পারবেন, রাইট। সো আই হোপ বুঝতে পেরেছেন আপনি। এখন ফাইল এক্সপ্লোরার পার্টে ফোকাস করা যায়। সো এইখানে এটা হলো, এটার সাথে আপনি নিউ ফাইল ক্রিয়েট করতে পারেন, এই সিম্বলের সাথে আপনি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, রাইট, এর সাথে আপনি রিফ্রেশ করতে পারেন। ওকে, সো আমি এখন ফোল্ডারের মধ্যে আছি, সি প্রোগ্রামিং ফোল্ডারের মধ্যে, রাইট। এখন আমি এখানে একটা ফাইল বানাচ্ছি সিম্পলি, যেটাকে আমি বলছি কি code.c। ওকে, এভাবে লিখলাম, এবং লেখার পরে আপনার সামনে একটা ফাইল ক্রিয়েট হলো যেটার নাম code.c। ওকে, এবার আপনার মনে কিছু কোশ্চেন্স আছে যে আমি code.c কেন লিখলাম, আমি অন্য কিছু কেন লিখলাম। লেট মি টেল ইউ, কোড আমি এমনি লিখেছি, ঠিক আছে, বাট .c এর একটা সিগনিফিকেন্ট রয়েছে। .c মিনস এটা আমি একটা সি ফাইল তৈরি করতে যাচ্ছি, অর্থাৎ কি এখানে .c হলো একটা এক্সটেনশনস। ওকে, যার দ্বারা বোঝানো হয় যে এটা একটা সি ফাইল। যেমন আপনি শুনে থাকবেন যে .txt এর সাহায্যে কি করা হয়, কোনো টেক্সট ফাইল এক্সটেনশন হয় .txt, অথবা .pdf, কোনো পিডিএফ ফাইল এক্সটেনশন হয় .pdf, অথবা ভিডিও ফাইলের এক্সটেনশন হয় .mp4, অথবা কোনো অডিও ফাইল এক্সটেনশন হয় .mp3। তো এইভাবে বিভিন্ন ফাইলের এক্সটেনশন দেখে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি। যেমন .pdf দেখলে আমরা বুঝতে পারবো ওটা একটা পিডিএফ ফাইল, রাইট। .mp4 দেখলে আমরা বুঝতে পারবো যে ওটা একটা mp4 ফাইল, অর্থাৎ ভিডিও ফাইল। .mp3 দেখলে আমরা বুঝতে পারবো ওটা একটা অডিও ফাইল, রাইট। কম্পাইলার যেটা বললাম, যে কিনা আমার প্রোগ্রামটাকে, আমার সি প্রোগ্রামটাকে বাইনারি কোড বা বাইনারি ল্যাঙ্গুয়েজে কম্পিউটারের নিজস্ব ভাষাতে পরিবর্তন করবে, তার কাছে বোঝার জন্য এই .c এক্সটেনশনটা এক্ষেত্রে দেওয়া হচ্ছে, যার দ্বারা সে বুঝতে পারবে যে এটা একটা
সি ফাইল বা সি প্রোগ্রাম, রাইট? বেসিক প্রোগ্রাম লেখা নেই। সো লেট মি রাইট, সো হ্যাজ ইনক্লুড, ওকে, or std, ওকে। আপনি এখানে কিছু জিনিস লক্ষ্য করবেন, যেমন ধরুন আমি যখন ইনক্লুড লেখার পরে এইভাবে দিয়েছি, আমাকে অনেক অপশনস দিচ্ছে, রাইট? অনেক অপশনস দিচ্ছে এক্ষেত্রে। সো এগুলো আসছে অ্যাকচুয়ালি ওই যে আমি দেখেছিলাম এক্সটেনশনস, সি সি প্লাস প্লাস মাইক্রোসফটের তরফ থেকে সি ইন্টেলিজেন্স বা এক্সটেনশনস অথবা সি মেক টুলস, এগুলোর কারণে অ্যাকচুয়ালি এক্সটেনশনস এর কারণে এরকম আমার কাছে অপশনস আসছে বা সাজেশনস আছে আপনি বলতে পারেন, ওকে। সো stdio.h, ওকে, আমি লিখছি এটা, দেন আমি লিখছি int, দেন সামথিং মেইন, এখানে আমি দিচ্ছি প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট, দেন কার্লি ব্রেসিস বলবো এটাকে, বা সেকেন্ড ব্র্যাকেট, ওকে। সো প্রোগ্রামিং এর টার্মগুলো আপনি মনে রাখতে পারেন, এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলছি আমরা প্যারেন্থেসিস, আর সেকেন্ড ব্র্যাকেট এটাকে আমরা বলছি কার্লি ব্রেসিস, রাইট? তো এখন এর মধ্যে আমি লিখছি কি printf, ওকে, হ্যালো ওয়ার্ল্ড, ওকে, এবং তারপরে আমি একটা সেমিকলন দিচ্ছি, ওকে। ওটাকে রান করাই, ওকে, এটা আমি রান করাই, দেখবেন কি আউটপুট দিচ্ছে, দেখবেন এখানে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে কি হলো না, তাহলে আমি এটা কি লিখলাম, আপনি অবভিয়াসলি কনফিউজ হয়ে গেছেন এবং এটা বুঝতে পারছেন না যে আমি এটা কি লিখলাম। নাও হ্যাজ ইনক্লুড stdio.h, এর সাথে কি হচ্ছে না, হ্যাজ ইনক্লুড stdio.h, int, main, printf, hello world, এখানে বিভিন্ন কিওয়ার্ডস রয়েছে বা বিভিন্ন কতগুলো ওয়ার্ডস আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে, বাট আপনি বুঝতে পারছেন না। সো লেট মি এক্সপ্লেন অন বাই অন, ওকে। সো ফার্স্ট অফ অল হ্যাজ ইনক্লুড stdio.h, এই টোটাল পার্টটাকে আমরা বলি প্রি প্রসেসর ডিরেক্টিভ, ওকে, অলরাইট। এই যে আমি এখানে দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, এর সাথে আমরা কি করলাম, এর সাথে একটা কমেন্ট করলাম, ওকে। কমেন্ট কি প্রোগ্রামিং এর, কমেন্ট হলো একটা জিনিস যেটা কিনা কম্পাইলার ইগনোর করে দেবে, এটার সাথে কোনো এরর আসবে না। প্রি প্রসেসর ডিরেক্টিভ সেটা শুরু হয় হ্যাশ দিয়ে, তো আমি লিখেছি এখানে লিখেছি হ্যাশ, এখানে লিখেছি ইনক্লুড করছি, আমি ইনক্লুডের সাথে আমি ইনক্লুড করছি, কি ইনক্লুড করছি মানে stdio.h। এবার stdio.h কি, এটা হলো একটা ফাইল, এর একটা হেডার ফাইল, ওকে। সো এটা কি, এটা একটা হেডার ফাইল, ওকে, হেডার ফাইল। এবার হেডার ফাইল কি করে বুঝবো, এই ডট ইজ এক্সটেনশন থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা হেডার ফাইল। এখানে stdio মিন্স, এটি মিন্স স্ট্যান্ডার্ড, i মিন্স ইনপুট, অর o মিন্স আউটপুট, ওকে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, ওকে। এবং এই হেডার ফাইলে কি রয়েছে, এই হেডার ফাইলে কিছু বিল্ড ইন ফাংশনস রয়েছে বা বিল্ড ইন প্রপার্টিস রয়েছে আপনি বলতে পারেন, যেগুলো কিনা আমরা আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি। যেমন এই হেডার ফাইলের মধ্যে রয়েছে এই প্রিন্টএফ ফাংশনটাও, ওকে। এই প্রিন্টএফ ফাংশন কি করে, স্ক্রিনের ওপরে আউটপুট স্ক্রিনের ওপরে আমি প্রিন্টএফ ফাংশনের মধ্যে প্যারেন্থিসের মধ্যে এই ডাবল কোডের মধ্যে যা কিছু লিখবো, এখানে যেমন আমি হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, যা কিছু লিখবো সেটাই কিনা অটোমেটিক্যালি এবং এক্স্যাক্টলি সেটাই আমার আউটপুট স্ক্রিনে প্রিন্ট করে দেবে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছিলেন হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হয়েছে, রাইট? ওকে। এখন এখানে রয়েছে ইন্ট মিনস ইন্টিজার, এখানে দেন রয়েছে মেন। এই মেন কি, মেন হচ্ছে একটা ফাংশন, ওকে, যেটা কিনা এভরি সি প্রোগ্রামিং এ থাকে, এবং যে কোনো সি প্রোগ্রাম এই মেন ফাংশন থেকেই অ্যাকচুয়ালি এক্সিকিউট করা শুরু হয়। ইন্ট কি, ইন্ট হলো এই মেন ফাংশনের রিটার্ন টাইপ, ওকে। অ্যাকচুয়ালি রিটার্ন আমি এখন কিছু দিইনি, স্টিল রান করেছে, বাট এখানে অ্যাকচুয়ালি রিটার্ন 0 এটা লিখতে হয়, ঠিক আছে। রিটার্ন 0 কেন লিখছি, রিটার্ন 0 মানে এর সাথে আমি এই যে বলেছিলাম ইন্ট, এটা হচ্ছে রিটার্ন টাইপ, সো আমি রিটার্ন করছি একটা ইন্টিজার, এবং 0 ইজ অলসো ইন্টিজার। আপনি এখানে -1ও দিতে পারেন, ওকে, আপনি এখানে 100ও দিতে পারেন, কারণ এগুলো অলসো ইন্টিজার, বাট বাই ইন কনভেনশনাল এখানে রিটার্ন 0 লেখা হয়, লিখতে হয় প্যারেন্থেসিস দেন কার্লি ব্রেসিস, এবং এই কার্লি ব্রেসিসকে বলা হয় একটা ব্লক অফ কোড। এবার কি, এটাকে বলা হয় ব্লক অফ কোড, ওকে, ব্লক অফ কোড, এটা একটা প্যাকেট, কোডের যে প্যাকেট সেটাকে আমি বলছি ব্লক অফ কোড, রাইট? যেমন সেখানে লিখেছে প্রিন্টএফ ফাংশনস, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, যেটা কিনা হ্যালো ওয়ার্ল্ড অবভিয়াসলি স্ক্রিনের উপরে প্রিন্ট করাবে, যেমন এখানে প্রিন্ট করা ছিল, সরি এখানে প্রিন্ট করা ছিল হ্যালো ওয়ার্ল্ড, ওকে। সো প্রিন্টএফের মধ্যে যা কিছু আমরা লিখবো সেটাই হচ্ছে অবভিয়াসলি প্রিন্ট করবে। যেমন আমি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি, দেন লিখবো ওয়েলকাম টু দ্য কোর্স, ওকে, এটা যদি লিখি, দেন যদি এগেইন আমি এটাকে রান করাই, আমি দেখতে পারেন এখানে প্রিন্ট হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু দ্য কোর্স। ওকে, প্রিন্টএফের মধ্যে আমরা যা কিছু লিখবো অবভিয়াসলি সেটাই এক্স্যাক্টলি সেটাই প্রিন্ট হয়ে যাবে, রাইট? সো দেন লিখতে হয় রিটার্ন 0, অর্থাৎ রিটার্ন 0 কেন লিখতে হয়, এর সাথে আমরা বলছি বোঝাতে চাইছি যে ফাংশনটা এখানেই শেষ হয়েছে। রিটার্ন 0 এর সাথে আমরা বলতে চাইছি যে
যখনই আমরা কোনো ফাংশন থেকে, যেমন আমি বলেছি এটা একটা ফাংশন, মেন একটা ফাংশন, মেন হচ্ছে ফাংশন নেম, এবং সেই রিটার্ন মানে ইন্টিজার রিটার্ন করবে, এই কারণে রিটার্ন 0, এবং যখনই ফাংশন এই রিটার্ন কিওয়ার্ডটা মিট করে তখনই ফাংশন এক্সিকিউশন শেষ হয়ে যায়। অর্থাৎ কম্পাইলার যখনই এই রিটার্ন কিওয়ার্ডটা মিট করবে তখনই ফাংশন এক্সিকিউশন শেষ হয়ে যাবে এবং এরপরে আর কিছুই নেই। সো এই ব্লক অফ কোড থেকে বেরিয়ে চলে আসবে এবং আমার প্রোগ্রাম এক্সিকিউশন শেষ হয়ে যাবে। ওকে, সো এখানে কি হয়, ফাংশন এন্ডস হিয়ার। ওকে, এর সাথে বুঝতে পারবেন, রাইট? সো আই হোপ এই টোটাল পার্টটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটি কি করে, আমি যে কোড ফাইলটা লিখছি, আমার যে code.c ফাইলটা রয়েছে, এটাকে প্রসেস করতে সাহায্য করে। ওকে, এবং প্রসেস করার আগে প্রি প্রসেসিং হয়। ওকে, করতে সাহায্য করে এই প্রি প্রসেসর ডিরেক্টিভ। ওকে, এই প্রি প্রসেসর ডিরেক্টিভটা হচ্ছে প্রি প্রসেসিং করতে সাহায্য করে। ওকে, বাকি যে টোটাল পার্টটা, এটাকে বলা হচ্ছে সি বয়লারপ্লেট কোড। ওকে, টোটাল পার্টটা মিনস আমি যদি এই পার্টগুলোকে সরিয়ে দিই এখন, আপনি আশা করবো আপনি বুঝতে পেরেছেন এবং এগুলোকে নোট করেছেন। ওকে, যে টোটাল পার্টটা। ওকে, আর এখানে যদি আমি স্পেস দিই, ওকে, যদি স্পেস দিই, কোনো মানে নেই স্পেস দেওয়ার। ওকে, বাট স্পেস দিয়েছি কারণ হচ্ছে যাতে নাইস দেখা যায়, সুন্দর দেখায়, ঠিক আছে। বাট স্পেসকে ইগনোর করে অ্যাকচুয়ালি কম্পাইলার, তাতে কোনো এরর দেখায় না। এই যে টোটাল পার্টটা, এটাকে বলা হয় বয়লারপ্লেট কোড। ওকে, কি বলা হয়, লেট মি রাইট ওভার হিয়ার, অর বয়লারপ্লেট কোড। এটাকে বলা হচ্ছে বয়লারপ্লেট কোড, যেটা কিনা, বা আমি বলতে পারি স্কেলিটন অফ সি প্রোগ্রাম। ওকে, স্কেলিটন অফ সি প্রোগ্রাম, যেটা কারণ হচ্ছে বয়লারপ্লেট কোড। অর্থাৎ কি, এই টোটাল যে পার্টটা যখনই আমরা কোনো সি প্রোগ্রামে লিখবো তখনই আমাদেরকে লিখতে হবে। ওকে, মানে এই পার্টটা নয়, অ্যাকচুয়ালি মোর প্রিসাইজলি প্রিন্টএফ নয়, এই ফাংশন নয়, এই যে বাকি যে পার্টটা, হ্যাজ ইনক্লুড str age int main ফাংশন। ওকে, int main ফাংশন দেন রিটার্ন 0 এবং কার্লি ব্রেসিস, এই সমস্ত টোটাল পার্টটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। সো এটাকে বলা হচ্ছে বয়লারপ্লেট কোড বা স্কেলিটন অফ সি প্রোগ্রাম, যেটা কিনা যে। ওকে, সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন। ওকে, ওকে, আর এগেইন একটা জিনিস সেটা লক্ষ্য করে দেখবেন যে এই code.c এই ফাইলটা আমি নিজে ক্রিয়েট করেছিলাম, আর একটা এক্সট্রা ফাইল এখানে ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে code.exe। এটা তো বুঝলাম যে code.c এর সাহায্যে আমরা বলতে চাইছি যে এটা একটা সি ফাইল, যেটা আমরা ক্রিয়েট করেছি, এটা হচ্ছে সি প্রোগ্রামের ফাইল। বাট এই code.exe ফাইলটা কেন ক্রিয়েট হলো? যখন আমি প্রোগ্রামটাকে রান করেছিলাম, আপনি যদি ভিডিওটাকে ব্যাক করে দেখেন, যখন আমরা প্রোগ্রামটাকে রান করেছিলাম তখন এই code.exe ফাইলটা ক্রিয়েট হয়েছিল। অর্থাৎ এখানে এক্সটেনশন দেখবেন .exe। .exe মিনস ইট ইজ এ এক্সিকিউটেবল ফাইল। অর্থাৎ কি, এই ফাইলটাকে কম্পিউটার নিজে এক্সিকিউট করতে পারে। অর্থাৎ কি, এটা হলো একটা বাইনারি ফাইল। অর্থাৎ কি, এটা হচ্ছে একটা মেশিন কোডের ফাইল। ওকে, এর মধ্যে মেশিন কোড রয়েছে যেটা কোনো কম্পিউটার বুঝতে পারে। .exe মিনস এটা একটা এক্সিকিউটেবল ফাইল, কম্পিউটার এটাকে এক্সিকিউট করতে পারে। অর্থাৎ এটা যদি আপনি ক্লিক করেন, দেখবেন এখানে লেখা দিচ্ছে ফাইল ইজ নট ডিসপ্লেড ইন দ্য টেক্সট এডিটর বিকজ ইট ইজ আইদার বাইনারি, ওকে, বাইনারি ফর ইউজড ইন আনসাপোর্টেবল টেক্সট কোডিং। এবং এটা যদি আপনি ওপেন করার চেষ্টা করেন, বা আমি যদি বলি ওপেন এনিওয়ে, আপনি দেখবেন এখানে একটা কোড দেখা যাচ্ছে, সেটা কিনা দেখতে পাচ্ছেন যে এটা আপনি দেখে কিছু বুঝতে পারবেন না। অ্যাকচুয়ালি এটা মেশিন কোড বা বাইনারি কোডে লেখা আছে অ্যাকচুয়ালি ইন্টারনালি। ওকে, আপনি হয়তো 0 মানে দেখতে পাচ্ছেন না, বাট এটা মেশিন কোডেই লেখা রয়েছে, যেটা কিনা আমরা বুঝতে পারবো না দেখলে। বাট আমরা এই সি প্রোগ্রামটা বুঝতে পারি, কারণ আমি এখন আপনাকে বুঝিয়ে দিয়েছি সি প্রোগ্রামটা, বেসিক সি প্রোগ্রামটা। সো আমরা এখন এই প্রোগ্রামটাকে বুঝতে পারি, অ্যাকচুয়ালি বুঝতে পারি তো। সো এই যে এটাকে ছোট করার জন্য আপনি কন্ট্রোল বা কমান্ড প্রেস করে আপনি স্ক্রল করতে পারেন, স্ক্রল আপ স্ক্রল ডাউন করতে পারেন। ওকে, আমি স্ক্রল আপ করে দিচ্ছি স্ক্রল করার জন্য। ওকে, এনিওয়ে, রাইট? ওকে, সো দ্যাটস ফর দিস ভিডিও। আপনি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটাতে সম্পূর্ণ কিছু বুঝতে পারেন তাহলে অবভিয়াসলি একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, এবং এরকম অ্যামেজিং কন্টেন্ট পাওয়ার জন্য এবং যাতে আপনার প্রোগ্রামিং জার্নিটা স্মুথ করতে আমি আপনাকে সাহায্য করতে পারি, তাহলে করে দেবেন। ওকে, সো দ্যাটস ফর দিস ভিডিও। I will see you in the next video.